এখন আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এবং বার্লো চক্র নিয়ে আলোচনা করব। প্রথম কথা দেখা যাক ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কি বলে। বাম হস্ত নিয়ম প্রথমত কি সংক্রান্ত সেটা জেনে নিই। যে একটা চৌম্বক ক্ষেত্র আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই চৌম্বক ক্ষেত্রে যদি আমরা একটা তড়িৎবাহী তারকে রাখি, এই তড়িৎবাহী তারের ওপরে কিন্তু একটা বল কাজ করে। এই বলের দিক সংক্রান্ত ব্যাপারে জানা যায় ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে। এই বাম হস্ত নিয়মটা কি বলে? যে আমাদের বাঁ হাতে শেষ তিনটে আঙুল, অর্থাৎ মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি, এটা মধ্যমা, এটা তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি, এদের যদি সমকোণে প্রসারিত করা হয়, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে বাঁ হাতের শেষ তিনটে আঙুল মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলিকে আমরা কিভাবে প্রসারিত করেছি? পরস্পর সমকোণে। এবং সেক্ষেত্রে মধ্যমা যদি প্রবাহের দিক নির্দেশ করে, মধ্যমা এই আঙুলটি, এটি যদি প্রবাহ মানে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তর্জনী এই আঙুলটি, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এই নিয়মের আরেক নাম হলো মটর নিয়ম। মটর নিয়ম বলা হয় কারণ এই নিয়মের উপর ভিত্তি করেই মোটর চলে, তাই এই নিয়মের আরেক নাম হলো মটর নিয়ম। এইরকমই একটি সরল মোটর হলো বার্লো চক্র। আমরা এখন বার্লো চক্রের গঠন এবং কার্যনীতি নিয়ে আলোচনা করব। এই বার্লো চক্র, এটা একটা তামার বা ধাতব একটা চক্র বলতে পারো। এই চাকাটাকে কি করা হয়, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হয়। এখানে দেখানো হয়েছে সংশ্লিষ্ট একটা তড়িৎ বর্তনী দেখানো হয়েছে, এবং এখানে নিচে এই জায়গায় কিন্তু রাখা আছে পারদ। এই জায়গাটাতে কিছুটা পারদ রাখা থাকে, আর এটা একটা অশ্বক্ষাকৃতির চুম্বক। এই চুম্বকে যথেষ্ট শক্তিশালী করা হয়, তড়িৎ চুম্বকে সাধারণত ব্যবহার করা হয়। এবং এই চুম্বকের চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই কুণ্ডলিতে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, কুণ্ডলিতে কিন্তু তোমার টর্ক কাজ করবে। তার ফলে কুণ্ডলিতে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে, এবং এই ঘূর্ণনের দিক জানা যায় কিন্তু ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে। আর বামহস্ত নিয়মের আরেক নাম হলো মোটর নিয়ম। সুতরাং এটাও কিন্তু একটা মোটর, এটা আমরা বলতেই পারি। তো বার্লো চক্রে কোন দিকে ঘূর্ণন হবে সেটা কিভাবে নির্ধারিত হবে? দেখো, এখানে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে নর্থ টু সাউথ পোলের দিকে। তাহলে আমাদের এই তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করলো। আর এই দেখো আমার মধ্যমা আঙুল, এটা নিচের দিকে রাখলে মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করলে, বৃদ্ধাঙ্গুলি কিন্তু আমার উপরের দিক নির্দেশ করছে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘূর্ণনকে প্রকাশ করছে। এখানে কিন্তু আমরা পারদ কন্ট্যাক্ট নিই। আসলে যদি এখানে পারদের বদলে যদি কোনো পরিবাহী নিতাম, তাহলে সেই পরিবাহীটা তো এই কুণ্ডলীর সঙ্গে ঘুরতে থাকতো। তাহলে এখানে বার্লো চক্রের সঙ্গে সেটা ঘুরতে থাকতো, তাহলে তো তার জড়িয়ে পড়বে, মোশন তো সম্ভব হবে না। তাই পারদের মাধ্যমে কন্ট্যাক্ট নেওয়া হয়। তাছাড়া পারদ হলো খুব থকথকে তরল, যার ঘনত্ব অনেক বেশি এবং যার অণুগুলোর মধ্যে সংশক্তি বল খুব বেশি। তাই পারদ কিন্তু জল রাখলে এখানে কি হতো, ছিটকে পড়ে যেত, আস্তে আস্তে জলের পরিমাণ কমে যেত। এখানে পারদ ঠিক কন্ট্যাক্টটা দেয়, যাতে বর্তনীটা ঠিক বদ্ধ হয়। বদ্ধ বর্তনী হলেই তড়িৎ প্রবাহ হবে এবং সঙ্গে সঙ্গে বার্লো চক্র ঘুরে যাবে। আর বার্লো চক্র যেই ঘুরবে, সঙ্গে সঙ্গে পরের কাঁটাটা এসে এখানে স্পর্শ করবে। পরের কাঁটা যতক্ষণ না স্পর্শ করছে ততক্ষণ কিন্তু বর্তনীটা ছিন্ন থাকবে। যেই পরের কাঁটাটি এসে স্পর্শ করবে, তার উপরে আবার বল কাজ করবে, সে কিন্তু ঘুরে যাবে। কেন পরের কাঁটাটা এসে স্পর্শ করবে? কারণ এখানে জাড্যের জন্য, অর্থাৎ প্রথম কাঁটাটা উপরে বল কাজ করেছে, সে এগিয়ে গেল, সঙ্গে সঙ্গে গতিজাড্যের সৃষ্টি হয়েছে, তাই দ্বিতীয় কাঁটায় সেখানে যেই স্পর্শ করবে, আবারও বদ্ধবর্তনী হলো, তাতে তড়িৎ প্রবাহ হলো, এই অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘূর্ণন শুরু হবে। এখন যদি আমরা চৌম্বকটাকে উল্টো করে বসাই, এদিকে সাউথ পোল এদিকে নর্থ পোল করে বসাই, তাহলে কিন্তু ঘূর্ণনটা হবে বিপরীত দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা কিন্তু আগে এই দিকে ছিল, এখন চৌম্বক ক্ষেত্র এইদিকে করে দেখো, বৃদ্ধাঙ্গুলির কিন্তু বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করছে এখন বিপরীত দিক। আগে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘূর্ণন হতো, তার ফলে ক্লকওয়াইজ হবে। আবার যদি তড়িৎ প্রবাহকে উল্টো করে দিই, চৌম্বকের দিক একই রেখে, তাতেও
এখন এই ক্ষেত্রে ছবিতে দেখা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। যদি তড়িৎ প্রবাহটা অর্থাৎ ব্যাটারির কানেকশানটা উল্টো করে দিই, প্রবাহ যদি বিপরীত দিকে পাঠায়, প্রবাহ বিপরীতে পাঠালে এই চাকাটাও কিন্তু তখনও আবারও ক্লকওয়াইজ ঘুরবে। আর দুটোই যদি উল্টো করে দেওয়া হয়, তড়িৎ প্রবাহের দিক এবং চুম্বক ক্ষেত্রের দিক, চুম্বকটাকে উল্টো করে বসালাম, ব্যাটারিকে উল্টো করে কানেক্ট করলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসের মতন মনে রাখবো যে যেদিকে ঘূর্ণন প্রথমে হচ্ছিল এখনও সেদিকেই ঘূর্ণন হতে থাকবে। তাহলে আমরা পারদ কন্ট্যাক্ট নিচ্ছি যাতে করে মুহূর্তের জন্য কন্ট্যাক্টটা পেতে পারি এবং পরিবাহীটা ওর সঙ্গে না ঘুরতে পারে। পারদ হলো একটা তরল, যে তরলটার সংশক্তি বল অনেক বেশি, তাহলে পারদ ছিটকে যাচ্ছে না, পারদ তড়িতে সুপরিবাহী। আর এছাড়াও পারদের আরেকটা বৈশিষ্ট্য, পারদ এমন একটা তরল পরিবাহী যার মধ্যে তড়িৎ পরিবহন করে কিন্তু ফ্রি ইলেকট্রনগুলো, এটাও আরেকটা বিশেষ ধর্ম। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি কোনো খোলা প্রান্তের এরকম মোশন চাই, তাহলে পারদ কন্ট্যাক্টই তাই আমরা নিয়ে থাকি। নেক্সট হলো যেখানে কিন্তু যে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি এটা সমপ্রবাহ, একটা ডিসি ব্যাটারির সাহায্যে পাঠিয়েছি। পরিবর্তী প্রবাহ পাঠালে কি এই বার্লো চক্র ঘুরবে? তা নয়। ভারতবর্ষে যে আমরা পরিবর্তী প্রবাহ পাঠাই তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হলো 50 হার্জ। এবং তোমরা জানো একটা পূর্ণ চক্রের মধ্যে একটা এসি তড়িৎ চালক বল বা প্রবাহ মাত্রা দেখো একবার দুবার করে দিক চেঞ্জ করে, তাহলে 50 হার্জ এসি 100 বার করে দিক চেঞ্জ করবে প্রতি সেকেন্ডে। তার মানে একের 100 সেকেন্ড অন্তর অন্তর দিক চেঞ্জ করবে। এত কম সময়ের মধ্যে চাকা ওই কন্ট্যাক্ট পেয়ে ঘোরার আগেই বিপরীত দিকে তড়িৎ চলে যাবে, তাহলে বিপরীত দিকে আবার ঘুরতে যাবে। তার ফলে ওখানে একটা আমরা জাস্ট কম্পন দেখতে পাবো, তার বেশি বিশেষ কিছু পাবো না। নেক্সট, বার্লো চক্রকে কী করে বেশি বেশি জোরে ঘোরাবো? দেখো তড়িৎ প্রবাহ বাড়িয়ে দিলাম, তড়িৎ প্রবাহ বাড়িয়ে দিলে বেশি জোরে জোরে ঘুরবে। আর কি করে ওর ঘূর্ণন বেগ বাড়াতে পারি? যদি আমরা চুম্বকটা নিই, তার চুম্বক ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী নেওয়া হয়, তাহলেও সেটা জোরে জোরে ঘুরবে। আর কি হতে পারে? চাকাটা যদি একটু হালকা নেওয়া হয়, তাহলে একই টর্কের প্রভাবে তাতে কিন্তু কৌণিক ত্বরণ অনেক বেশি হবে, অনেক জোরে জোরে ঘুরবে। সুতরাং এই ব্যবস্থাগুলো করে আমরা বার্লো চক্রের ঘূর্ণন বেগও কিন্তু বাড়িয়ে ফেলতে পারি। এখানেই আমাদের এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এবং বার্লো চক্র সংক্রান্ত আলোচনা শেষ করছি।